আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন। আমরা সিলেটের ট্যুরের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলাম। গুটি গুটি পায়ে বাসের দিকে যাচ্ছি। প্রথম দিনে যাব হচ্ছে মালিছড়া চা বাগান, শাহরিফিন টিলা, সাদা পাথর এবং রাতারগুল। গাড়িতে রওনা দিচ্ছি। এই মাত্র পৌঁছালাম শাহজালাল মাজারের কাছে। শাহজালাল মাজারের কাছে দুই পাশে অনেক রাতে থাকার হোটেল আছে, আবাসিক হোটেল। রাস্তার দুই পাশে অনেক সুন্দর সুন্দর চা বাগান এবং অনেক সুন্দর সুন্দর পাহাড়, ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, যেটা অতুলনীয় সুন্দর, অসম্ভব সুন্দর। চা বাগান এবং অনেক সুন্দর সুন্দর পাহাড়, ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, যেটা অতুলনীয় সুন্দর, অসম্ভব সুন্দর। আমরা সাদা পাথরের কাছাকাছি চলে আসছি। ওই দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার পাহাড়। এত সুন্দর দেখা যাচ্ছে, আল্লাহর পৃথিবী এত সুন্দর করে সাজানো। আপনারা সবাই ঘুরে ঘুরে দেখবেন। আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে রওনা দিচ্ছি। সামনে নৌকা ভাড়া করব, নৌকা নিয়ে মূল স্পটে সাদা পাথরে যাব। এখানে নৌকা রিজার্ভ 800 টাকা নেয়। যদি আপনারা কেউ সঙ্গী পান তাহলে তাদের সাথে যাবেন, খরচ কম হবে। আমরা 6 জনের সাথে গিয়েছিলাম, আমাদের 2 জনের 200 টাকা নিয়েছিল। কত সুন্দর মনোরম পরিবেশ। আমার বাচ্চা দুটো অনেক আনন্দ করছে এবং পরিবারও অনেক আনন্দ করছে। আমরা নৌকা নিয়ে বের হয়ে যাচ্ছি মূল স্পটের দিকে। মাঝি পথে কিছু ছবি নিলাম। এত সুন্দর আল্লাহর এই পৃথিবী না দেখলে, না ঘুরলে বোঝা যাবে না। আপনারা যদি সুযোগ থাকে আপনারা ঘুরবেন পরিবার নিয়ে। ঘুরতে কিন্তু বেশি টাকা লাগে না, মন মানসিকতা লাগে। বাচ্চা দুটোর ঘোড়ায় চড়ানি খুব শখ, তাকে একটু ঘোড়ায় চড়ালাম। ঘোড়ায় করে সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি। আমার ছোট ছেলের অনেক সাহস, বড় ছেলের থেকে ছোট ছেলের অনেক সাহস। এই সেই ভিডিও যেটা দেখছিলেন যে কোন জায়গায়। আজকে আপনাদের প্রথম দিন পার্ট 1 দেখাবো। আমরা 2 দিন 2 এলাকায় ঘুরছিলাম। একদিন সাদা পাথরের দিকে আর অন্যদিন জাফলংয়ের দিকে। আজকে সাদা পাথরে আছি, সাদা পাথরের দিকে আস্তে আস্তে যাচ্ছি। এই সাদা পাথর। এখন বর্ষার সিজনে এখানে ভরপুর পানি থাকে, এখন পানি অনেক কম। তবে ছোট ছোট বাচ্চাদের বর্ষার সিজনে না নিয়ে যায় ভালো। ছোট ছোট বাচ্চা থাকলে এই সিজনে গেলে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গেলে পানি কম, ওরা ইচ্ছা মতন আনন্দ করতে পারে। এই দেখেন আমার ছোট ছেলে বড় ছেলে কত সুন্দরভাবে খেলা করে। এত স্বচ্ছ পানি, এত সুন্দর পানি, অসম্ভব সুন্দর। অনেক মজা করছি। পাশে কত সুন্দর সুন্দর পাহাড়। আমিও প্রস্তুতি নিচ্ছি পানিতে নামার জন্য। আর আমার ক্যামেরাম্যানকে অনেক অনেক ধন্যবাদ, যার কথা না বললে নাই। আমার প্রাণ প্রিয় কলিজার বাচ্চাদের আম্মু, সে সুন্দর করে ভিডিও করার চেষ্টা করছে, তাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারাও ক্যামেরাম্যানকে একটা ধন্যবাদ দিবেন সবাই। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। চারিপাশে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। ছেলে দুটো অনেক খুশি। আল্লাহর দুনিয়া না ঘুরলে বুঝবেন না কত সুন্দর। ছেলে দুটো ছবি নেওয়ার পোস্ট নিয়ে দাঁড়াচ্ছে, কিন্তু আমি তো ছবি উঠাচ্ছি না, ভিডিও করতেছি। ওরা খুব খুশি, আমরা সবাই খুশি। আমি নিজেও খুশি, আমার পরিবারও খুশি, আমার বাচ্চা দুটো, বাচ্চার আম্মু সবাই খুশি। তবে দীর্ঘ 5 বছর প্ল্যানিং করার পরে এইবার সার্থক হলো। 5 বছর ধরে প্ল্যানিং করছি আমরা ঘুরতে যাব, কিন্তু হয়ে উঠছে না। এই আমার ছুটি হয়তো বাচ্চার ছুটি হয় না, বাচ্চার ছুটি হয়তো আমার ছুটি হয় না, এরকম নানান সমস্যার মধ্যে থাকে। কিন্তু এইবার বাচ্চারও পরীক্ষা শেষ, আমিও ছুটি পাইছি, ব্যাডে বলে মিলছে। এই কারণে এবার ঘুরতে যাওয়া হয়েছে। ওই দেখা যায় ওই দাদাদের বাড়ি, ইন্ডিয়ার বাড়িঘর দেখা যায় বিভিন্ন পাহাড়ের মাঝে মাঝে। ওদের ছোট ছোট বাড়ি, ছোট বাড়ি না, অনেক বড় বড় বাড়ি, দূর থেকে ছোট লাগছে আর কি। ছেলে অনেক খুশি, এই যে গোসল করে। আমাদের এখানে এই নদীর পাশেই, এই সাদা পাথরের পাশে এখানে অনেক রকমের দোকান আছে, সব ইন্ডিয়ান প্রোডাক্ট। আপনারা এই প্রোডাক্ট নিতে পারবেন ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ান প্রোডাক্ট এখান থেকে স্বল্প মূল্যে নিতে পারবেন। কিছু ছবি নিয়ে যাচ্ছি।
এবং আমরা এখন রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখন রাতারগুলে যাব। এই যে যার যেতে যেতে কিছু ছবি, কিছু ভিডিও, অনেক সুন্দর দেখতে। এখান থেকে আবার নৌকা রিজার্ভ করা হয় 1000 টাকা 1200 টাকা, যার কাছে যেমন নেই। আমরা কয়েকজন ছিলাম, সবাই ভাগ করে দিয়ে মূল স্পটে যাই রাতারগুলো। এই যেমন উঠতেছি, এখানেও টিকিট কাটতে হয়। এরা ওই নৌকার ভিতরেই, ওরাই কেটে দেবে, ওরাই নিয়ে আসবে, ওরাই গাইডলাইন দিবে, ওরা এখানে দিবে। আবার রাতারগুলের ভিতরেও আরেকটা নৌকা নিতে হবে ভিতরে ঘোরার জন্য। ওরা ওই যে নৌকা রিজার্ভ করছি, ওই রিজার্ভের ভিতরেই এই টাকা সংযুক্ত আছে। ভিতরে বর্ষার সিজনে সব পানি থাকে, এখন পানি অনেক কম। এখানে ঘুরতে আসলে বর্ষার সিজনে আসতে হবে, তবে বাচ্চা থাকলে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসতে হবে, পানি কম, বাচ্চাদের রিস্ক কম। আর বর্ষার সিজনে আসলে পানির টান বেশি থাকে, বাচ্চা নিয়ে ঘোরা একটু রিস্কের মধ্যে হয়ে যায়। হ্যাঁ, সেজন্য এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ছোটো ছোটো বাচ্চা তারা এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে আসবেন, তাহলে অনেক এনজয় করতে পারবেন, বাচ্চাদের ছেড়ে দিতে পারবেন নিশ্চিন্তিতে। ওরা তেমন ভয় নেই আর কি। অসম্ভব সুন্দর জায়গা, চারিপাশে গাছগাছালি, মাঝে মাঝে পানি, দেখতে সুন্দরও লাগে এবং ভয়ঙ্করও লাগে। ভয়ঙ্কর বলতে আপনার হচ্ছে গাছ অনেক অনেক বয়স একটা গাছের, হ্যাঁ, দেখলেই একটা ভয়ঙ্কর হরহর ভাব। অনেক বয়স একটা গাছের, হ্যাঁ, দেখলেই একটা ভয়ঙ্কর। ওই দেখা যায় বগের দৃশ্য একটু ধারণ করলাম। আমিও কিছু পোস্ট নিয়ে ছবি উঠলাম এবং কিছু ভিডিও করলাম। নৌকার মাঝিওয়ালার কাছ থেকে বইটা নিয়ে আমি নৌকাটা ঘোরানোর চেষ্টা করি, বাচ্চারা খুব খুশি হয়ে যায়, বাচ্চারা খুব এনজয় করে। যাক, তাদের খুশিতে খুশি। বাচ্চাদের কিছু ছবি করি। আমরা এখন ঘুরে চলে যাচ্ছি হোটেলের দিকে। ওখানে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে শাহজালাল মাজারে যাব নামাজ পড়তে। শাহজালাল মাজারের পাশেই, দুই পাশেই অনেক হোটেল। এই যে পাহাড়, এবং পাহাড়ের দুই পাশে অনেক সুন্দর সুন্দর চা বাগান। ছেলে দুটোর হাত ছাড়লেই একটা যায় একদিকে আর একটা যায় আরেকদিকে। হ্যাঁ, বাচ্চাদের কন্ট্রোল করা অনেক কষ্ট। দেখেন ওই দূরে যত দূর দেখা যাচ্ছে, হ্যাঁ, শুধু পাহাড় আর পাহাড়, চারিপাশে পাহাড় আর পাহাড়। পাহাড়ের গায়ে চা বাগান, মানে চা গাছ লাগানো আছে। যত দূর চোখ যায়, অত দূর যাওয়া সম্ভব না, যতটুকু পারছি ততটুকু আসছি আর কি, কারণ সময়ও আর নাই। পাহাড়ের গায়ে চা বাগান, মানে চা গাছ লাগানো আছে। যত দূর চোখ যায়, অত দূর যাওয়া সম্ভব না, যতটুকু পারছি ততটুকু আসছি আর কি, কারণ সময়ও আর নাই। তার দুই পাশে ছোট ছোট পাহাড়ের গায়ে চা বাগান। ফ্রেশ হয়ে ব্যাক করার সাথে সাথে আমরা গাড়ির ভিতরে কিছু ছবি সংগ্রহ করি, ভিডিও সংগ্রহ করি। রাস্তায় আমরা নামাজ পড়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল মাজারের দিকে, মসজিদে রওনা দিব। এই দুই সাইডে, মাজারের দুই পাশেই, মেন গেটের দুই পাশেই অনেক আবাসিক হোটেল আছে। আপনার যে মাজারের দুই পাশেই, মেন গেটের দুই পাশেই অনেক আবাসিক হোটেল আছে। আপনারা যে কোনো হোটেলে দাম দর করে থাকতে পারবেন। এই হচ্ছে হযরত শাহজালাল মাজারের মসজিদের ভিতরের অংশ। মাশাআল্লাহ, মসজিদটা অনেক সুন্দর। আর এই হযরত শাহজালালের কবুতর, অনেক কবুতর আছে চারিপাশে। শাহজালালের কবুতর, অনেক কবুতর আছে চারিপাশটা একটু ঘুরিয়ে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আপনাদের পার্ট 2 দেখার নামে যাবেন রইল, মন ভালো হয়ে যাবে।